দীপু ভাইয়ের হত্যাকারীরা তোরা শাস্তির থেকে পাবি না ছুটি। শালা তোদের মতো বাংলাদেশিদের মুখের উপর মুতি। সত্যি কথা বলতে বাংলাদেশ হলো একটি নির্লজ্জ দেশ। শুধু নির্লজ্জ নয়, নির্লজ্জ, অসহায়, স্বার্থপর, গরিব, অসহায়, ভবঘুরে আর পাগলে ভরা একটি অক্ষম দেশ হলো বাংলাদেশ। এদেশের পবিত্র মাটিতে বাংলাদেশের মাটি হয়তো পবিত্র ছিল এক সময়, কিন্তু এখন আর তা নেই। আপনাদের যা মানবতাহীন কার্যকলাপ, তাতে বাংলাদেশের মাটি, জল, বায়ু সমস্ত কিছুই অপবিত্র হয়ে গেছে। এই জিনিসটা খুবই অস্পষ্ট। আমরা বারবার চেষ্টা করেছি জানার যে কাকে বলেছে, কি বলেছে, এটা কিন্তু কেউ বলতে পারে না। এতদিনে বাংলাদেশ সরকার মুখ খুলেছে, বাংলাদেশিরা বুঝতে পেরেছে দীপু কাউকে কিচ্ছু বলেনি। তাহলে একজন নিরীহ নিরপরাধ ব্যক্তিকে হত্যার শাস্তি কি হতে পারে? আমরা জোর গলায় বলতে পারি, বাংলাদেশ আইন ব্যবস্থার পেছনে যদি দম থাকে তাহলে দোষীদের মৃত্যুদণ্ড দিক। সকলের শাস্তি সমান না হলেও যারা দীপুকে গাছে ঝুলিয়েছে কিংবা যে দীপুর গায়ে আগুন দিয়েছে তাকে মৃত্যুদণ্ড দিক। পারবে না, বাংলাদেশ সরকার কখনোই করবে না। নবীকে নিয়ে কটূক্তি করলে নবীকে কটূক্তি করেছে? আর তোমরা যদি অন্যকে সম্মান করো তবে তোমরাও তো সম্মান পাবে, কিন্তু তোমরা কি করে সম্মান করবে? তোমরা নিজেরাই তো নিজেদের সম্মান করো না। দেখো বাংলাদেশি ভাইয়েরা, তোমাদের সেই পবিত্র কোরআনের কি অবস্থা করেছে আমেরিকানরা। তোমাদের সেই পবিত্র কোরআন শুয়োরের মুখে ভরে দিয়েছে। তাদের বিরুদ্ধে তোমরা কি প্রতিবাদ করছো? কি আর প্রতিবাদ করবে? তোমাদের পেছনে অত দমই নেই। ওই যে বলে না, আপনি এলাকা মে কুত্তে ভি শের হতা হে, তোমাদের অবস্থা হচ্ছে সেরকম। তোমরা নিজেকে সিংহ সিংহ মনে করো, কিন্তু তোমরা আসলে পাড়ার নেড়ি কুত্তা, যারা শুধু ঘেউ ঘেউ করতে জানে। ইউনুস খান শুয়োরের বাচ্চা, শুয়োরের বাচ্চাগুলো বেরো। বাংলাদেশিরা তোমরা দেখে নাও, ভারতীয়রাও কিন্তু নিজেদের কার্যকলাপ চালু করে দিয়েছে। বেশি ঘেউ ঘেউ করো না, বুঝেছো? তোমাদের উদ্দেশ্যে শুধু আমি একটাই কথা বলবো, ভারতের সাথে পাঙ্গা নিলে হবে বুড়া হাল। তোমাদের মতো বাংলাদেশিরা ওই শুয়োরের পুটকির বা। عندي خوش فصلة يا اخي تفوز والله خوش رقصة يا اخي دوس